প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে শেখার জন্য চিন্তা গবেষণা করতে হয়, ঘাটতে হয়, খাটতে হয়, তারপরে রিসার্চ করতে হয়, খুঁজতে হয় অনলাইনে, এই বই ওই বই ঘাটাঘাটি করতে হয়, তারপরে হচ্ছে তোমার শেখা হয়। বুঝতে পেরেছো? আমরা ছিলাম হচ্ছে হুম। আমরা ছিলাম হচ্ছে কোর্স ম্যাটেরিয়াল কই অ্যারে অ্যারে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করার জন্য আমরা আরেকবার একটা ব্রিফ মানে শর্ট আমরা ব্রিফ দেব। একটা হচ্ছে অ্যারে। অ্যারে হচ্ছে আসলে সিরিজ অফ সেম ডাটা, সিরিজ সিরিজ অফ সেম ডেটা টাইপ স্টোরেজ। অ্যারে হচ্ছে একটা স্টোরেজ যেখানে একই ধরনের ডাটা রাখা যায়। আমি আগে একটা ভেরিয়েবল একটা ডাটা রাখতাম, এখন একটা ভেরিয়েবলে সিরিজ অফ ডেটা রাখতে পারবো এতগুলা ভেরিয়েবলের জন্য, যা হবে সব একসাথে রাখার জন্য। এটা হচ্ছে অ্যারের মূল কনসেপ্ট। আমরা যদি একটু থিওরিটিক্যাল দিকে যাই, যে অ্যারে অ্যারে হয়ে গেল আমাদের অ্যারে। এই যে অ্যারে, এখানে দেখো অ্যারে যেটা বলছে, আমরা এটা দেখছিলাম, এটা অ্যারে হচ্ছে একটা যে কোনো ডেটা টাইপের উপরে যদি কোনো অ্যারে ধরি, তার মানে বুঝতে হবে যে এ আর আর ইন্টিজার টাইপের 10টা ভেরিয়েবল নেবে। আমি যদি একটি ক্যারেক্টার অ্যারে নিতাম তাহলে কি হতো? 10টা ক্যারেক্টার হোল্ড করতে পারতো একটা অ্যারেতে। হ্যাঁ, এখন আমি যদি তাসিন লিখতাম তাহলে কত ক্যারেক্টারের অ্যারে নেওয়া লাগতো? তাহসিন লেখার জন্য 6 ক্যারেক্টার নিয়ে আসতো। হ্যাঁ, তার মানে আমি তাসিন নাম লেখার জন্য ফার্স্ট ফার্স্ট কি বলে লেটারটা লেখার জন্য ইয়ে নিতাম, 6টা ছয় ক্যারেক্টার নিতাম। ছয়টার একটা অ্যারে নিতাম, তাই তো? হুম। মানে জিনিস আসলে এই, আর কিছুই না। এখন অ্যারেটাকে আর একটু ভালো করে যদি বুঝতে চাও, নাম্বারের থেকেও অ্যারে সব থেকে ভালো বোঝা যায় হলো ক্যারেক্টার দিয়ে, এবং ক্যারেক্টারের অ্যারেটাই হচ্ছে ঝামেলার অ্যারে। তো হুম। ওই জন্য আমরা, তুমি যদি ক্যারেক্টারের দিকে একটু তাকাও তাহলে দেখবা যে এই যে বলছে স্ট্রিং মানে ক্যারেক্টার, হ্যাঁ, ক্যারেক্টার অফ হুম। সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, দেখতে হচ্ছে হ্যাঁ। সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স কে আমি স্ট্রিং বলি। তো সেই স্ট্রিংটা দ্যাট আর ট্রিটেড অ্যাজ এ সিঙ্গেল ডেটা আইটেম, সিঙ্গেল ডেটা আইটেম, এক একটা ক্যারেক্টার না, হুম। তাই না? প্রত্যেকটা হচ্ছে একটা সিঙ্গেল করে ডেটা আইটেম, অ্যান্ড টার্মিনেটেড বাই নাল ক্যারেক্টার। লাস্টের যে ওই যে আমরা 0 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত নিলাম না, আসলে ওখানে লাস্টে একটা থাকে হচ্ছে নাল পয়েন্টার, এরকম জিনিস। জিনিসটা কেমন? এই যে এরকম জিনিস। হ্যাঁ, আমি একটা ক্যারেক্টার নিলাম, ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার অ্যারে অফ ক্যারেক্টার, ক্যারেক্টারের মধ্যে আমি এটা নাম লিখতে চাই হোম। তো হোম লেখার জন্য হ্যাঁ। 4টা দরকার। তাহলে 4টা আমি যদি নিই তাহলে কি হবে? প্রথমে 0 তে এইচ থাকবে, 1 এ থাকবে, 2 তে এম থাকবে। /0 কি নাল? হ্যাঁ, এটাই নাল, এটাকে নাল বলে। তো এখানে তো মাত্র 4টা দেয়া আছে, তাহলে আরেকটা কেন যোগ করছে এর ভিতরে? ওইটাই তো, আমি 4টা পর্যন্ত ব্যবহার করতে পারবো, 4টা নিলেও 4টা ব্যবহার করতে পারবো, লাস্টে একটা নাল পয়েন্টার দিয়ে রাখে। অ্যারের এটা ইন্টারনাল স্ট্রাকচার, যারা অ্যারে বানাইছে তারা এরকম ভাবে বানাইছে, কারণ একটা সেপারেটর দরকার, কারণ এর পরের মেমোরিতে যদি যদি সেপারেট না থাকে তাহলে বুঝবে না যে লাস্ট কোন জায়গায়। যখন আমি পড়তে যাব র্যামের ভিতরে, তখন লাস্ট অংশটুকু বুঝতে পারার জন্য একটা দিক সেপারেশন দিয়ে রাখছে। যেমন বলেন হুম। আমার জমি এত দূর, পাশের দিকে কেন, বুঝছো? হুম। আমার বুঝি জমি নেই। আমার জমি এত দূর বলে এটা ঘিরে রাখে না। হ্যাঁ। তো এখানেও ওরকম, আমি যখনই বলি যে আমার একটা 4 ক্যারেক্টারের একটা জায়গা দাও, তো 4 বাইট সে জায়গা নেবে। তো
তো 4 বাইট জায়গা নেওয়ার সময় নেবে, কিন্তু যখন পড়তে যাবে ওকে কেউ যদি প্রোটেক্ট না করে তাহলে এরপরে ফুট করে নাল যদি না থাকে ও পড়েই যাবে, আর ওই পারে গিয়ে আর কি কি আছে না আছে র্যামের ভিতরে সব পড়া শুরু করবে। সো ও যখনই নাল পাই তখন ব্রেক হয়ে যায়, এই জন্য এত দূর পড়ার পর একটা নাল দিয়ে দেয়। তো HOME এরকম চারটা ক্যারেক্টার টাইপ পড়ার পরে থামানোর জন্য নাল দেয়। নাল দেয়, হয়েছে তার মানে কি সি কম্পাইলার এটা করে রাখছে, এটা আমাদের দরকার নাই। সো হ্যাঁ। আমরা যখনই এটা দেব ও একটা আমি 4 বললে ও করবে কি 0 থেকে 4 পর্যন্ত মানে 5 পর্যন্ত নিয়ে রাখবে, হুম। বুঝতে পেরেছো? তো এইটার এই যে অ্যারেটার মূল অ্যাড্রেস হচ্ছে এই যে হেক্সাডেসিমাল নাম্বার, এটা হচ্ছে ওর ঠিকানা। তার মানে এই ঠিকানাতে র্যামের এই ঠিকানায় এইচ লেখা আছে, র্যামের এই ঠিকানায় ও লেখা আছে, এরকম করতে করতে আছে, আর হুম। এই ঠিকানায় নাল লেখা আছে, কিছু নাই। এটা এমনি ইন্ডিভিজুয়ালি যদি ক্যারেক্টার হতো তাহলে অনেক বড় একটা ক্যারেক্টার নিতে হতো, অনেক বড় অনেক বেশি ক্যারেক্টার নিতে হতো যদি একটা সেন্টেন্স বানাইতে হতো। তার জন্য কি অ্যারে ব্যবহার করা হয়? হ্যাঁ, আমি যা কিছু লিখবো অ্যারে ছাড়া কিছুই না। এখানে দেখো অ্যারে যে ডিক্লারেশন, আমি নাম নিতে যাচ্ছি 13 ক্যারেক্টারের, দিলাম এটা। সো আমি যখন এটা এটা করব এরকম ভাবে আমি ডাইরেক্ট নিতে পারি, ও ইমপ্লিসিটলি পরপর বসিয়ে দেবে, প্রথমটা 0-তে এস, তারপর 1-এ টি, এরকম করে বসাবে। আসলে জিনিসটা এরকম হয়। হ্যাঁ, আমি যদি এরকম না করে এরকম করে লিখতাম তাও একই জিনিস হতো। হুম। তার মানে আমি এরকম করে লেখার সাথে সাথেই ও পজিশনে এসটাকে 0 পজিশনে বসিয়ে দেয়। হ্যাঁ, এরকম করে বসিয়ে দেয় আমি যখন লিখতে যাব। তাহলে আমি কি করতে পারি, স্ট্রিং এর কোনো অ্যারে যদি নিই তাহলে সরাসরি আমি এরকম করেও দিতে পারি, আবার প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদা ধরে ধরেও আমি দিতে পারি, আচ্ছা। বুঝতে পারছো? হুম। কিন্তু আমি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে এরকম ভাবে দিতে পারবো না, এটা ইলিগাল। যখন ভেরিয়েবল হ্যাঁ, হ্যাঁ, আই মিন হ্যাঁ, কারণ এখানে তো ৩ টা দেওয়ার পর স্টিল তুমি হ্যাঁ ৩ এর বেশি দিতেছো। 3টার পর আমি 4টা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাই না? তার মানে কি ওভারফ্লো করবে। হুম। আবার না, ওইটা বেশি এফিশিয়েন্ট। লাইক কোনো নাম্বার কোনো নাম্বার না দেয়া, কারণ ওটা দিয়ে তুমি আবার চেঞ্জও করতে পারো নাম্বারটা। হুম, আবার এই ক্যারেক্টারের এই স্ট্রিং এর সমস্যা আছে, অনেকগুলো সমস্যা, তার ভিতরে একটা সমস্যা যে তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছো 4 দিয়ে, হুম। কিন্তু পরের লাইনে তুমি আবার str আমরা লিখি না, হ্যাঁ। এরকম ভাবে ভ্যালু দিতে পারবা না। আচ্ছা। সেম জিনিসই তো। সেম জিনিস হলে দিতে পারবো না, যখন তুমি ডিক্লেয়ার করছো সেই সময় সে মেমোরিতে যখন জায়গা নিচ্ছে তখন সে বসিয়ে বসিয়ে দিচ্ছে, কিন্তু একবার ডিক্লেয়ার করেছো মেমোরিতে জায়গা নিয়ে বসে আছে, খালি আছে সব নাল, কারণ এরপর তুমি বলছো ওভারফ্লো হয়ে গেছে। হ্যালো দাও এখানে, ও আর পারবে না, কারণ যখনই এই হ্যালো লেখাটা ও মেমোরিতে রাখতে যাওয়ার জন্য সরাসরি এরকম কোনো প্রকল্প নাই এটাতে, এই জন্য অ্যারে হ্যান্ডেল করাটা একটু কঠিন। যাই হোক, আমি এত দূর যাব না আজকে। আজকে হচ্ছে আমি বুঝলাম যে একটা নাম মানে অ্যারে অফ ক্যারেক্টার মানে হচ্ছে আমি এভাবে যদি লিখি তাহলে একটা সিঙ্গেল ক্যারেক্টারের কাজ করে, মানে স্ট্রিং এর কাজ করে। তাহলে কি দাঁড়ালো, আমরা যেটা বলছিলাম, সরি দাঁড়াও, আমরা কোথায় ছিলাম যেন, অ্যারের, হ্যাঁ এখানে। সো আমরা ইনিশিয়ালাইজ করছিলাম, এটা দেখছি অলরেডি আমরা। আচ্ছা, এটা করছি আমরা 2 ডাইমেনশনে এসে সুবিবের একটু সমস্যা, তাই না? টু সুবিব আছে, ডাইমেনশন তো আসলে ওইভাবে শুরুই করা হয়নি, মানে আপনি শুরু করেননি এখন ওইভাবে। আচ্ছা তাহলে 2 ডাইমেনশনে যদি আমরা যেতে চাই, আজকে 2 ডাইমেনশনে যদি যাই তাহলে আমরা দেখি আমাদের যে স্লাইড কি রে এরকম হয়ে গেল। আচ্ছা, আমরা কোথায় যাব, 2D 2D, এই যে 2 ডাইমেনশন অ্যারে। সো 2 ডাইমেনশন অ্যারে বলছিল যে
টু ডাইমেনশন আর কিছু না, এই প্রতিটা রো এর জন্য কতগুলা কলাম হবে। তার মানে আমি যখন টু ডাইমেনশন বলি তখন এক্সেল এর মতো চিন্তা করতে হবে। এক্সেল জানি আমরা, হ্যাঁ এক্সেল শিট। হ্যাঁ এক্সেল শিট। আচ্ছা এক্সেল শিট হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে, আর কিছুই না। আচ্ছা তাহলে এক্সেল শিটটা আসলে কি? এক্সেল শিট হচ্ছে একটা টু ডাইমেনশন অ্যারে, ই এক্সেল। সো অ্যাকচুয়ালি কলামের দিক থেকে এটা বাড়তেছে বাট রো এর দিক থেকে বাড়তেছে না, কে যার বলে? কারণে রো গুলো সব জিরো হয়ে আছে। কে বললে যে রো এখানে 1? সব দিক থেকে বাড়ছে। আচ্ছা সব দিক থেকে বাড়তেছে, আমি বুঝিনি। নিচের দিক থেকে বাড়বে, হ্যাঁ। তাহলে কি হবে আমার, এই যে একটা এক্সেল হচ্ছে টু ডাইমেনশন অ্যারে, এগুলা হচ্ছে রো। তাহলে রো কটা আছে? 1 থেকে শুরু হয়েছে, অনেক রো আছে, হ্যাঁ। সো আমি ধরলাম যে এটা রো আর এটা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে কলাম। তাহলে আমার প্রথম রোতে এই জায়গাটা হচ্ছে এই, এটা যদি আমি আমি এরম ধরি, এটা একটা আমি আঁকাই, কারণ এ বি সি ডি আছে তো। ধরো এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, হ্যাঁ এত দূর। আবার এখানেও আমরা এটাকে আমরা অ্যালাইনমেন্ট এরম করে দিই, আর আমরা একটু ছোট, সরি, এরম করে দিলাম। আচ্ছা এখন আমি দিলাম কি, এটা 0, 1, 2, 3, 4। আচ্ছা এই হচ্ছে আমাদের অ্যারে। সো আমাদের এটা দেখা যাচ্ছে সুবীব? হ্যাঁ হ্যাঁ দেখা যেতেছে দেখা যেতেছে। জি জি জি। আচ্ছা এই হচ্ছে আমাদের টু ডাইমেনশন অ্যারে। একটা ডাইমেনশন হচ্ছিল এদিকে, তো তার মানে আমি যদি এটাকে ধরতাম একটা ডাইমেনশন, এই প্রথম ডাইমেনশন এইটা, তাহলে আমরা কি করতাম, একে আমি ধরো একটা নাম্বার দিলাম, এখানে আর একটা নাম্বার দিলাম, এখানে একটা নাম্বার দিলাম, এখানে একটা নাম্বার দিলাম, এখানে একটা নাম্বার আচ্ছা দিলাম। এখানে তো অলরেডি পার্স দিয়ে করা আছে না, এরকম লাইক এ বি কোনটা? সি তারপর 1 2 3 এটা পার্স দিয়ে লাইক রো আর কলাম ভাবে ভাগ করা হ্যাঁ আছে এটা না। করা আছে, এটা করা আছে, কিন্তু আমি নাম্বার দিব যাচ্ছে তো, কারণ এবিসিডি দিলে তোমরা বুঝবে না এখন। তো তাহলে কি হলো, আমি এইটুকু এখন বাদ দিলাম, এটা বাদ। তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে দেখছিলাম যে আমি যদি কি বলে 5টা যদি অ্যারের সাইজ নেই, আমরা যদি বলি এখানে আইএনটি, এ আর আর, এ হলো 5, তাহলে কি হচ্ছিল, এরকম একটা অ্যারে হচ্ছে, তাই না? হুম তার মানে এগুলো সব ইন্ডেক্স, আর এটা হচ্ছে তার ভ্যালু, প্রত্যেকটাতে ভ্যালু রাখছি। হ্যাঁ তাহলে এখানে 5 নম্বরে কি থাকবে? 5 নাম্বার নাল। /0 এটা থাকে, হুম এটা যে নাল। আচ্ছা এটা ছিল ওয়ান ডাইমেনশন অ্যারে। কিন্তু আমি যদি এখন টু ডাইমেনশন অ্যারে নিই, যেমন ধরো আইএনটি, এ আর আর, টু ডাইমেনশন মানে দুইটা। আমি যদি এখানে 4টা নিই, আবার 4টা নিই, 4টা বাই 4টা, তাহলে কি হবে? তাহলে যে জিনিসটা হবে সেটা হলো, এই হলো, এদিকে দিলাম, আর এই হলো কি হলো, আরে আমার মাউসে খুব ডিস্টার্ব করছে। উম, একটা মাউস ঠিক করে আচ্ছা এই হচ্ছে আমার টু ডাইমেনশন অ্যারে। তাহলে প্রথম পজিশনটার ভ্যালু হচ্ছে কি? এখানে 6টা আছে তো। আচ্ছা 4/4 নিচ্ছি তো, 6টা কোথায় দেখলাম? না 0 1 2 3 4 5 ও 6টা না। আচ্ছা 5 পর্যন্ত নিচ্ছি না, তাহলে ওটা ভুল করছি। হ্যাঁ ও আচ্ছা এখানে 6 নিয়ে রাখি তাহলে তো হয়। না 6টা কই, 6টা নিচ্ছ কোথায়? আচ্ছা ঠিকই ছিল। না 0 থেকে 5 পর্যন্ত 6টা না। হ্যাঁ 6টা, কিন্তু আমি তো আচ্ছা হ্যাঁ জি সরি সরি 6টা, হ্যাঁ
আচ্ছা ওটা 5 ছিল, ঠিক আছে। আচ্ছা তার মানে এই হলো আমার অ্যারে। অ্যারের এই পজিশনটা কি? এই পজিশনটা হচ্ছে 0,0, তাই না? তার মানে হ্যাঁ আমি যদি এখানে 12 রাখি, তাহলে 12টা আসলে কি? 12টা হচ্ছে, সুবি 12টা কি হবে? অ্যারের 0 পজিশনে আমি 12 রেখেছি, আচ্ছা এটা হবে। হুম। তো কি অ্যারের ফার্স্ট ডাইমেনশন আর সেকেন্ড ডাইমেনশন দুইটারই জিরোর মান 12? এইখানে এখন তাহলে এই হ্যাঁ ভ্যালুটা কত হবে বলতো? এখানে যদি আমি রাখি 13, তাহলে এটা কত 1 হবে? 1 হবে। 1 1 হবে। হ্যাঁ, আচ্ছা দাদা, এই যে 12র পরে যদি হচ্ছে 13 দেন, মানে হচ্ছে পরেরটাতেই, তাহলে কি প্রথমেরটা 1 হবে না পরেরটা 1 হবে? আচ্ছা আমরা দেখি তাহলে এটার ভ্যালু কি হবে। এটা যদি 13 দিতাম, তাহলে এটা কত হতো? 1/1। 1 1 1/1। আচ্ছা এখন এটা যদি দিতাম না, জি এটা দিলাম 3, তাহলে 3 কি হবে? 3 হবে 1/0 হওয়ার কথা। ARR 0 then 1। আচ্ছা সো ইটস অ্যাকচুয়ালি যে নামতা আগে ছকের রো, মতো। তারপরে কলাম। আগেরও প্রকার, হ্যাঁ জি। কারণ আমরাও দেখছি ওই যে রো আর কলাম 2 ডাইমেনশনাল লুপ দিয়ে করলাম না, আগে রো কাজ করে, এরপরে উপর থেকে কলাম। নিচে যাই, হুম, ওই যে তারপর স্টার। কলাম কাজ করে। হ্যাঁ, প্রতি রো এর জন্য আমি যখন এখানে আসছি রো এর ভ্যালু এত, তখন এইদিকে একটা লুপ চলে, হুম। তাই না? তার মানে কি আমি যখন লুপ চালাই, লুপটা কি হয়? ফর, আচ্ছা আমি কোডিং ইয়েতে লিখি। নোটপ্যাড প্লাস প্লাস লেখো। আহ, আমরা যেটা করছিলাম সেটা হলো, ওকে, কিসে ছিল যেন আমাদের, এনওটি নোট পিএডি প্লাস প্লাস, কি নাম দিয়েছিলাম যেন, ARR অ্যারিজিনিয়াস 2 ডাইমেনশন, ও ছিল তো, এই যে করে রাখছিলাম। আচ্ছা এখানে কি করেছি, এখানে যেটা করেছি, আচ্ছা এটা সুবিধা এখন বুঝতে গেলে শুরু থেকে বুঝতে হবে না? জি আমরা যেটা করেছি সেটা হলো, তাহলে নতুন একটা নিই, 2 ডাইমেনশন 2D 02। আচ্ছা তাহলে আমরা কি করব, ইনক্লুড stdio.h, ওকে, int main, then url url 0। ওকে, দেন আমরা কি করতে পারি, ইন্টিজার একটা নাম দিয়েছিলাম আমরা ARR, সেটার আমরা 2 ডাইমেনশন অ্যারে রাখবো এবং অ্যারের একটা ভ্যালু নিয়ে রাখবো। কি ভ্যালু নেব? আচ্ছা, 2 ডাইমেনশনাল অ্যারের যদি ভ্যালু নিতে হয় তাহলে কি আমাকে ইচ অফ দা লাইক বলে দিতে হবে 0/0 মান এটা? বিকজ আচ্ছা আমি না, ইন্ডিভিজুয়ালি বলে দিলে কি বুঝতে তুমি পারবে? যদি তুমি যদি বলে দাও যে মনে করো যে আমি এখানে না দিলাম 3/3 ম্যাট্রিক্স, হ্যাঁ, হ্যাঁ 3/3 ফিক্স করে দিলাম, দিয়ে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে দিলাম। ওকে, দেন আমি বললাম ARR, কয়টা ARR হতে পারে? 0, আরে ওটা ঝামেলা করছে, কিবোর্ডেও সমস্যা। পেটের উপর আসতো টাচ করে যাচ্ছে। এখানে একটা ভ্যালু রাখবো, মনে করো যে আমি কি ভ্যালু রাখবো,
থ্রি। 3। আচ্ছা, এরকম করে আমি কতগুলা করতে পারি? কয়টা হতে পারে বলতো টোটাল? 9টা। হ্যাঁ, 3 তিরিখে 9টা। সো আমরা এই হলো 4টা। তো 4টার প্রথমে 0, তারপরেরটা দেবো 1। ওকে, আমি এখন বুঝতেছি আস্তে আস্তে। হ্যাঁ, তারপরে দেবো 2, এরকম না? জি জি হ্যাঁ। তো এটা হচ্ছে 0 দিয়ে করলাম। তারপরে হচ্ছে আমরা এরকম সেট আমি যদি নিতে থাকি, এই যে এখান থেকে এই সেটটা যদি আমি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এই তো মোট হচ্ছে এটা। তো এর ভিতরে এই প্রথম 3টা হলো 0, তারপরে 1 হবে। তাহলে সেটা আমরা কি করবো? এগুলো সব 1 হবে না? জি, 1 হয়ে গেল। তাহলে এগুলো কি হবে? এগুলো 2 হবে। 2 দিয়ে দিলাম। আর আচ্ছা, ঠিক আছে। ভ্যালু সব এক। হ্যাঁ, তো এখন ভ্যালুগুলো আমি চেঞ্জ করি। এখানে দিই, এখানে দিই, এখানে দিই এটা। সব সব পসিবল সব পসিবল ইগুলা দিয়ে দিলা তুমি, কি? অ্যারে গুলা। হ্যাঁ, দিয়ে দিলাম, ভ্যালু দিয়ে দিলাম, তাই না? এই হচ্ছে আমি অ্যারে সব ডাটা সেট করে দিলাম। এখন এই ডাটা সেটটা যদি আমি দেখতে চাই প্রিন্ট করতে হয়, এরকম করে ডাইরেক্ট প্রিন্ট করা যায়। কি করতে পারি? প্রিন্টএফ ARR, কোনটা প্রিন্ট করবো? ধরো 0 0, তাহলে কি আসবে? 3 পার্সেন্ট হুম 3 আসবে। পার্সেন্ট তাহলে 3 আসবে। তাহলে আমরা যদি এটা রান করি, সেটা যদি আমরা রান করি জিসিসি ARR জিনিয়াস 2, এটা দেখো 3 প্রিন্ট করছে। তার মানে আমরা এরকম ধরে ধরে প্রিন্ট করতে পারি, তাই না? যে কোনো। এটা যদি আমি 1 দিই, সরি, ইস, ওটা 1 দিলে কত হবে? এটা 1 দিলে 43 হবে। আর এটা আচ্ছা, যদি তুমি যেটা করো আমার সেটা কাজ হইতেছে না কেন? আমার প্রিন্ট হয় না কেন আল্লাহ জানে। কোনটা? আহ, আমার প্রিন্ট করলে আসে না। দেখো তোমার কত ভুল করো। দেখো তুমি ভুল করছো কোন জায়গায়। না, পার্সেন্টেজ সি দিয়ে এসটিআর অর্থাৎ একটা স্ট্রিং প্রিন্ট করলেও আসে না এটা। স্ট্রিং কেন করছে? আমি তো নাম্বার দেখাচ্ছি, তুমি স্ট্রিং করে দিলা। না, এমনি এই অ্যারেতে যে স্ট্রিং প্রিন্ট করতে একটা ক্যারেক্টার প্রিন্ট করতে গেলে আমার প্রিন্ট হইতেছে না। ক্যারেক্টার প্রিন্ট করতে হলে সি দিতে হয়, হ্যাঁ দিছি, বাট স্টিল হয় না। আর যদি স্ট্রিং হয় তাহলে এস দিতে হয়। ওটা ওটা দেখবো আমরা, এটা একটু বুঝে নাও। ঠিক তাহলে আছে। এরকম যদি আমি প্রিন্ট করে সবগুলো আবার আমি বসাইতে পারি, আবার একটা একটা করে ধরেও করতে পারি। তো আমরা কি করতে পারি? এই টোটাল জিনিসটা আমি যদি একবারে দেখতে চাই লুপের মধ্যে, তাহলে কি করব? একটা ফর লুপ ফর। চালাতে হবে। ফর কি করবো আমরা এর ভিতরে? আইএনটি আই দিলাম ইকুয়াল টু 0, দেন আই লেস দেন ইকুয়াল টু, সরি লেস দেন ধরি, ইকুয়াল হবে না, লেস দেন 3, দেন আই প্লাস প্লাস। হুম ঠিক আছে? হুম। এটা যদি আমি এখন লুপ চালাই তাহলে কি হবে? আমি যদি এরকম লুপ চালাই একটা, যদি এর ভিতরে আই দিই, তাহলে কি হবে বলো তো? তাহলে হুম, আচ্ছা, অনলি জিরো মানে কি? আমি তো অনলি এখানে অনলি 0। জিরো কেন দিছো? আই আর জিরো, আই এর মান তো চেঞ্জ হতে থাকবে 3 পর্যন্ত। হ্যাঁ, কি হবে বলো তো? আচ্ছা, দেখি আই এর মান যদি চেঞ্জ হতে থাকে তো আই হাইয়েস্ট মান চেঞ্জ করে 3 পর্যন্ত যাবে, অর্থাৎ 3/0। 3/0 কোনটা? বলো, কি কি হবে ভ্যালু, এখানে কয়টা প্রিন্ট হবে?
তিনটা প্রিন্ট হবে না? কি কি হবে, নাম্বার কি হবে তাই বলো। 4373 হ্যাঁ, 34373 T4373 জি। ও আমি 3 বুঝি নেই। বুঝো নাই? না। এই যে আই এর ভ্যালু আমিও বুঝিনি। 0 হবে, তখন কি আসবে 0 0, তো এটা না। জি হ্যাঁ আই এর ভ্যালু যখন 0 হবে, বাট আই তো এখানে 3 বার প্রিন্ট হবে না? হ্যাঁ, প্রথমবার তো 0 হবে তাই না, তারপরে হ্যাঁ। 1 হবে, তারপর 2 হবে। হুম, তো প্রথমবার যখন 0 হবে তখন এইটা 0, তো হুম। 0 মানে কি, এ আর 0 0 ভ্যালু তো 3। ও আচ্ছা। তাহলে 34753 কেমনে হয় 3 আমি 4 বুঝি নাই। 7 কোথায় বলো, এই যে আয়ের ভ্যালু যখন 1 হবে তখন কোনটা কোনটা হবে, এখানে 1 হলে এই যে এটা হবে। হ্যাঁ, আচ্ছা ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে 1 পারছি 0 হ্যাঁ। 2 0 আর তাহলে 3 0। 34373 আসবে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি বুঝছি। ঠিক আছে। বুঝছো, দেখছো? And হ্যাঁ। আমরা যদি তবে এখানে এখানে যদি 1 দিতাম আর এখানে যদি আই দিতাম তাহলে কি হতো? এখানে 1 আর এখানে আই, তাহলে 1 এর মান প্রথমে 0, অর্থাৎ 1 এর মান আহ, বলো জি- কি হবে বলো। হ্যাঁ 43 বলি। 35 63 তাসিন বুঝতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 43 35 63। হ্যাঁ, কেন? কারণ প্রথমে 1 আর আই এর মান প্রথমে 0, তো 1 0 তার মানে 43। রো তারপরে রো ফিক্স করে দিছি আমি, হুম, বুঝছো, রোটা ফিক্স করে দিছি আমি। এখন যদি তুমি এটার ভিতরে স্ক্যান বা কেস করো, তাহলে কি তুমি যে কোনো একটা নাম্বার বের করে ফেলতে পারবা তোমার ইচ্ছা মতো? ওটা যখন করব তখন দেখো, কিন্তু বিষয়টা হচ্ছে এখন প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে এগুতে হবে আমাদের। হ্যাঁ, হুম, এরপরে কি হবে সেটা পরের ব্যাপার, আমরা বুঝছি কিনা। আমি যখন এই লুপটা চালাচ্ছি এটা ফিক্স করে দিছি, ফিক্স করছি হুম, কোনটা, রো ফিক্স করেছি, কলাম চেঞ্জ করতেছি, কারণ এই এটাতে কলাম আর এটা হচ্ছে রো। রো কেন বলছি, রো বলছি এই জন্য যে এটা এই যে এদিকে রো নিচের দিকে নামছে, এক একটা রো, এখানে 0 রো মানে এই রোটা। তো যখন আমি রো 1 এ আসি তখন এদিকে যাচ্ছে। ওই নাম্বারগুলা যদি এখানে যদি লিখে রাখতাম, বলো তো কিভাবে লিখতে হতো? হ্যাঁ, এই নাম্বারটা যদি আমি এখানে লিখতাম, আমি এই পর্যন্ত ধরি, হুম। বলো কোথায় কোথায় লিখতে হতো, মানে কি কোন জায়গায় লিখবো বলো। কি লিখবা? এটা ফিল আপ করো, এই যে 3 বাই 3 9টা নাম্বার। তো 0/0 নাম্বার, 0/0 লেখো বলো এখানে কি 4, 1/1 এ লেখো এখানে 8। কি লিখবো তাই বলো। ও আচ্ছা, এখানে 4 লেখো। 4 কোথায় পেলা তুমি? 0/0 মান 4 দাও, সেটা বলতেছি। 4 দেবো কেন, এখানে দেওয়া আছে সেগুলো বসাও। 3 ও আচ্ছা আচ্ছা, এখানে ওই 3 হবে। ওই পাশেরটা দেখে বস, 3 3 হ্যাঁ, 3। 3 এটা দিয়ে কি হবে বলো। এটা হচ্ছে 31 43 না 43। আগে কলামের পরে রো 31 হওয়ার কথা না। 1/0 তো 43 না? বাই 1 বাই বলছি কি, এটা ভাগ করছো নাকি তুমি? না সরি, অ্যাকচুয়ালি 31 আগে রো ধরাচ্ছে তারপরে কলাম, তো এটা 31 হবে। এটা কি হবে? এটা হবে 43 বলো। 43 হুম, এটা কত হবে? 13 এটা কত হবে? এটা হচ্ছে 35 35 এটা কত হবে? এটা হবে 63 73 73 হুম, ও 73। 73 হ্যাঁ সরি 73 এটা কত হবে? 63 63 63। এটা কত হবে? 35 গুড। এটা 3। গ্রেট। তার মানে বুঝছো যে প্রথমটা হচ্ছে আমার রো, তাই না? দেখো প্রথমে রো 0, তো 0 পজিশনে একটা করে কলাম বাড়ছে।
হুম আবার রো হয়েছে 1, তখন আবার কলাম বাড়ছে একটা, এটা 0, কলামের 0, কলামের 1, কলামের 2। তার মানে যখন আমি 1 যাচ্ছে তখন এই কলাম রো যখন 1 হচ্ছে তখন কলাম 0 থেকে আবার শুরু হচ্ছে। তার মানে কলাম রোতে আসলে কোনো ভ্যালু নাই, রো এবং কলামের কম্বিনেশনে ভ্যালু আছে। বুঝতে পারছো? কোনো বলবা যে আমার রোতে হুম কত ভ্যালু আছে? ও রোতে তো কোনো ভ্যালু নাই, রোতে অনেকগুলা কলাম আছে, সেই কলামের ভ্যালু আছে। তুমি যদি বলো যে 0 কলামে কি আছে, 0 কলামে তো কোনো ভ্যালু নাই, 0 কলামে কোন রো এর 0 কলাম সেটা বলেন, তাহলে আমি বলে দিতে পারবো। আমি বললাম 2 রো এর কলাম। হ্যাঁ ভাই, এখন বলেন 2 রো এ 0 কলামে 30 কি বলে 73 আছে। বুঝতে পারছো? তাহলে এখন কোনটা কি প্রিন্ট হবে? কোনটা? এই যে এটা। ফর লুপের এইটা হুম, এটা তো তিনটা জিনিস প্রিন্ট হবে। বলো। প্রথমে হবে হচ্ছে 43, তারপরে হবে হচ্ছে 35, আর তারপরে হবে হচ্ছে 63। হুম, তার মানে আমরা এখন সহজে বুঝতে পারছি যে আসলে কি হবে, তাই না? হুম এখন তার মানে আমি যদি যে কোনো একটা ধরলে, একটা লুপ হলে মাত্র 3টাই দেখতে পারি, কারণ এই 3টার কোনো আর যদি আমি 2টাতে আই দিতাম কি হতো বলতো? দুইটাতে আই দিতা, হ্যাঁ, তাহলে তো আহ প্রথমে 0 আর 0-র মান হতো 3, তারপরে অনেক সবই হইতো তাইলে। বলো কি কি হবে? 3 0 আর 0 3 হবে আগে, তারপরে 0 আর 1 জিরো 35। 1 কেন হবে? আয়ের মান আচ্ছা, দুইটা মানই তো চেঞ্জ হইতেছে। ও আচ্ছা, তাহলে 3, তারপরে হচ্ছে 35, আর তারপরে 35। কারেক্ট। তুমি বুঝছো? না, একটু এই কনফিউশন। যে প্রথমে আয়ের ভ্যালু যখন 0 তখন দুই জায়গায় 0, হ্যাঁ আচ্ছা। তাহলে 0 0 পজিশনে পাচ্ছে। এরপর আয়ের ভ্যালু যখন 1 তখন দুই জায়গায় 1, হুম তাই না? তার মানে এই লুপটা বলতেছে এই যে এটা, এটা আর এটা প্রিন্ট করতে, আচ্ছা। তাই না? যখন আয়ের ভ্যালু 0 তখন রো কলাম 2 এই 0, যখন আয়ের ভ্যালু 1 রো কলাম দুটারই 1, যখন আয়ের ভ্যালু 2 রো কলাম দুটারই 2। ইয়েস। ইজি ব্যাপার। এখন যদি আমরা দুইটা অল কম্বিনেশন বের করি 3/3, তার মানে আমার হবে হলো তোমার কি হবে, এটা আমাদের হবে 2 ডাইমেনশনাল অ্যারে দিলে তখন পারফেক্ট হবে। কিরকম? আই এবং এটাকে নিলাম জে, যে এটা বোঝার জন্য আমরা নিয়ে হচ্ছে রো, আর একটা বোঝা যায় সেটা হচ্ছে লাইন, না রো এর আর লাইন একই জিনিস না, এটা একটা লাইন, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় লাইন, এটা তৃতীয় লাইন। তো আমি হুম দিলাম লাইন, এটা হচ্ছে ফর লাইন। লুপের ভিতরে ফর লুপ চালাবা? না রোই দিই, কারণ কেউ আবার বলতে পারে হরিজন্টাল লাইন না ভার্টিক্যাল লাইন, হুম হুম তাই না? তো হুম এটা হচ্ছে আমার রো, তাহলে একদম ক্লিয়ারলি বলে দিলাম এটা কিন্তু রো উপরেরটা। হুম হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন কই? আচ্ছা না, ব্যাকস্ল্যাশ এন আছে, ঠিক আছে। আর এটাতে দেবো হচ্ছে কল, কলাম হবে, তাহলে হুম এই যে কল, দেন এটা কল। তাহলে কি হবে, হুম আমি যদি এটাকে যদি 1 দিতাম আর এটা যদি কল দিতাম তাহলে কি হতো? আহ তাহলে কলের মান বারবার চেঞ্জ না, কলের মান তো 3 পর্যন্ত যাবে, বাট এটা 2 ডাইমেনশনাল সিরিজের বক্স তো, তাহলে এটা যদি এমনি 2 ডাইমেনশনাল না, বক্স বক্স। তুমি করতেছি না, সব 1 একদম উপর থেকে নিচ পর্যন্ত নেমে যাবে, প্রতিবার প্রিন্ট করবে নিচে নামবে। আচ্ছা, তো এখানে তো কলামের মান তো 3বারই হবে চেঞ্জ। 3বারই চেঞ্জ হবে কলাম, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তো 1 0 43 35 আর 63। এটা তো তোমরা প্রথমে বললা না যে 1 সেট করলে আর এটা যদি বাড়তে থাকে, কলাম কি 0 থেকে 3 1 2 পর্যন্ত চলবে, তাহলে কি হবে?
তাহলে তো 35 না 3 35 আর 35ই হবে, কেন? কারণ এখানে কলামের মান রো এর সাথে চেঞ্জ হইতেছে না। রো তো চেঞ্জ করে আমি 1 ফিক্স রাখছি। হুম 1 ফিক্স রাখা মানে কি? 1 তো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, বাট কলামের মান চেঞ্জ হইতেছে তো। কলামের মান চেঞ্জ হোক, অসুবিধা কি? তাহলে কি হবে? কলামের মান 3 অর্থাৎ 0 1 2 3 হচ্ছে কলামের মান, এটা চেঞ্জ হইতেছে বারবার না। 0 1 2 হবে। তাহলে কি হবে? 0 1 2 কেন হবে? এটা তো আউটপুট কি হবে? তিনটা না। 0 1 2, হ্যাঁ 3টা। হ্যাঁ, তো তাহলে 43 হুম, 35 আর 63, 43 35 63। হ্যাঁ শেষ এটুকুই। তাহলে এই দুটা লুপ দেওয়ার মানে কি হলো? ওয়েট, এইটাই আরো সেম ভাবে তিনটা প্রিন্ট হবে পাশাপাশি, তো অর্থাৎ পাশাপাশি তো 40 হচ্ছে না, আমি তো নিচের লাইনে পাঠাই দিছি প্রতিবারই। তাহলে 43 35 আর 63, হুম, তারপর লাইনে 43 35 63, তারপর লাইনে 43 35 63 হবে। কারেক্ট, গ্রেট। এই যে এরকম হয়েছে। So, আমি এখানে একটা নিউ লাইন মেরে দিই, প্রত্যেকটা লুপের পরে একটা নিউ লাইন দিয়ে দিই। হ্যাঁ, যাতে করে একটা স্কোয়ার হয় পুরোটুকু মিলে। স্কোয়ার পরের ব্যাপার, স্কোয়ার নেবো কি না নেবো, অ্যাটলিস্ট নিউ লাইন তো হোক, হুম, নিউ লাইন হোক একটু, তাহলে এটা একটু গ্যাপ হবে অ্যাটলিস্ট। হ্যাঁ দেখছো, হ্যাঁ 43 এই যে 35 আর 63। এই সেটটা হচ্ছে, তাই না? হ্যাঁ, এই সেটটা হচ্ছে। কজ এখানে 1 এর মান স্টিল হ্যাঁ, রাখা হইতেছে। কারণ আমি এখানে 3বার লুপ চালাইছি, এই জন্য 3বার একই সেট চলছে, হুম তাই না? এখানে যদি 4বার লুপ চালাইতাম তাহলে এই ঘটনাটা 4বার হইতো। জি, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমি যদি এই জায়গাটায় এই এটা যদি বাদ দিতাম তাহলে কি হতো? নিউ লাইন, তাহলে তো পাশাপাশি সব বসে যেত। তাহলে তাহলে কি? 43 35 63, হুম, তারপরের নাইলে 43 না 43 35 আর 63 হবে হচ্ছে একটা লাইনে, তারপরের লাইনে সেম এরকম তিনটা প্রিন্ট হবে, পরের লাইনে কেন আসবে? কারণ এখানে প্রিন্টে নিচে তিনটা ব্যাকস্ল্যাশ এন লাইন দেওয়া আছে। হয়েছে হচ্ছে রো এর ক্ষেত্রে, অর্থাৎ প্রতি রো শেষ করে একটা করে নিউ লাইন বাঁধবে, তার মানে এই রোটা শেষ করার পরে একটা নিউ লাইন বাঁধবে। স্কোয়ার একটা তাহলে 3 বাই 3 হ্যাঁ, স্কোয়ার। তাহলে কি হবে? এরকম হয়ে যাবে। হ্যাঁ, তার মানে বোঝা গেল যে আমি যদি এই জায়গাটায় ফিক্স না করে এখানে যদি রো বসাই দিতাম তাহলে কি হতো? তাহলে প্রথমে 0 সব প্রিন্ট হতো, তারপরে 1 এর সব প্রিন্ট হতো, তারপরে 2 এর সব প্রিন্ট হতো। হ্যাঁ, তার মানে এই লাইনটা 0 লাইনে প্রিন্ট হতো, 0 রো। হ্যাঁ, তো 0 তারপরেরটাতে হচ্ছে 1 এর রো, তারপরটাতে 2 এর রো। হ্যাঁ, সবই বুঝছো? জি জি জি। শিওর নাকি Yes. তাল? না না না। এখন এই যে তার মানে এখন ইজিলি হয়ে গেছে না? হ্যাঁ বুঝছি। এটা যদি আমি সোজা করতে চাই সুন্দর মতো, সোজা করতে চাও? হ্যাঁ সব দেখেন বাঁকা হয়ে গেছে, কেমন বাঁকা বাঁকা। একটা স্পেস কমায় দাও। একটা স্পেস কমাই দেবো এখানে। না, 3 এর 3 এর মধ্যে আরেকটা স্পেস দিয়ে দাও, কারণ জি, হ্যাঁ 3 দিতে এর হবে। মধ্যে যাতে করে সুন্দরভাবে সাজানো থাকে। স্পেস দেবো এখানে? কোথায় দেবো হ্যাঁ। স্পেস? না, না তাহলে এখানে একটু স্পেস দেবো এরকম করে? না, ওটা তো সেম থাকে না। তাহলে কি করবো বলো তো? ব্যাকস্ল্যাশের এন এর আগে আগে একটা স্পেস দাও। এখানে একটা স্পেস তাহলে দিলে লাভ কি? পরের লাইনে কি দেখা যাবে স্পেসটা? ও না, আচ্ছা 3 এর একটা স্পেস হলে সবকিছু ঠিকভাবে থাকতো। তাতে কিচ্ছু হয় না। হ্যাঁ 3 এর একটা স্পেস কিভাবে দিব? তাহলে এই স্পেসটা কি কমাই দেবো না বাড়াই দেবো? এটা বাড়ায় দাও, হ্যাঁ এটা বাড়ায় দাও। বাড়াই দেবো। হুম দিলে কি কিছু হবে? হ্যাঁ, হওয়ার কথা। স্টিল একা বেকা, বাট 3টা মাঝখানের একটা গ্যাপটা স্পেস দিতে হতো। বাড়ছে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? আচ্ছা তাহলে যদি আমি অ্যারের 0 বাই অ্যারের মান যদি আমি 331 পাশাপাশি দিয়ে দিই। 331 পাশাপাশি মানে একদম লাগাই দিয়ে? না আচ্ছা না। তাহলে এটা স্পেস সরাই দিয়ে কোনো লাভ হয় না, তাই না? হুম তাহলে আসলে কি করবো?
তোমরা তো স্মরণ শক্তি এত কমে যাচ্ছে কেন বলো তো? এখানে ট্রু দিতাম যদি ও ও আচ্ছা, পার্সেন্টেজ টু দিয়ে আমার মনেই ছিল না, ভুলে গেছিলাম লেগে গেছে, যে দেখছো? করা যেত, বাট এটা গিজি গিজি হয়ে গেছে, স্টিল হ্যাঁ, পারফেক্ট না। আমরা কি করবো, 3 দিয়ে দিই যাতে একটা করে স্পেস দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, আই গেস এখন পারফেক্ট হবে। হ্যাঁ পারফেক্ট। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ এখন জি অ্যাকচুয়ালি এটা তো ভ্যালু। আমি যদি এর এর পজিশনের নাম্বার দেখতে চাই, এটা হচ্ছে 00 মানে 3, আর এটা হচ্ছে 01 মানে 3, এটা আমি প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে? মানে বিষয়টা এরকম হবে, মনে করো আহ, আমি প্রিন্ট করতে চাই এরকম। প্রথমে হচ্ছে 0,0, সরি 0,0তে আছে হলো 3, হুম তারপর আমি বলবো 0,1-এ আছে হলো 33। এরকম ভাবে যদি করতে চাই তাহলে কি করবো বলতো সুবীর? তাহলে বুঝি তো নাই কি কি আমাকে কি অ্যারের করতে হবে, মানগুলোও কি দিয়ে করতে দিতে হবে? হবে, অর্থাৎ 0/0 আমি এই যে দেখাতে এখানে হবে। তো শুধু ভ্যালুটা শো করছে, কিন্তু জি আমি আসলে এটা এরম ভাবে দেখতে চাই যে এর পজিশনের এর অ্যাড্রেসটা কোথায়, অ্যাড্রেসের ইন্ডেক্স নাম্বারটা কোনটা, রো আর কলামের, এরম এরম ভাবে প্রিন্ট করতে চাই আমি। তাহলে তো পার্সেন্টেজ 3D-র আগে আরো 2টা পার্সেন্টেজ ডি বসবে। সুবীর, দাঁড়ান। এরম করতে চাই আমরা। প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে কি করতে চাই, এটা করতে চাই। এটা কি ছিল, 43 না? না, এটা এটা কি ছিল, 35। এটাতে ছিল 1 2 মানে হচ্ছে 63, হ্যাঁ। হুম এরপরে আমরা এরকম প্রিন্ট করতে চাই 73, দেন 2 পজিশনে থাকবে 2 2 3, দেন 2 2 তে থাকবে 35। এই তো, আর সিম্পল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা আহ, কি করবো? আমার যে চিন্তাটা হইতেছে সেটা হচ্ছে, যদি আমি এখানে দুইটা, এখানে তো একটা অ্যারে না, একটা হুম, অ্যারে হচ্ছে এই তিনটা সবগুলোকে একসাথে ফর লুপ চালাইতেছে না। হ্যাঁ চালাইছে একই আমি তো এখন মোট এখানে আছে হচ্ছে তিনটা অ্যারে, অর্থাৎ তিনটা অ্যারে ভ্যালু আছে, একটা হচ্ছে 0 1 আর 2। কোথায় তিনটা অ্যারে? অ্যারে তো দুইটা, 2 ডাইমেনশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না অ্যাকচুয়ালি এখানে ভ্যালু আছে তিনটা, 0 1 আর 2। হ্যাঁ, যেহেতু তিনটা আমরা তো ভ্যালু আমি দিছি। যদি এখানে পার্সেন্টেজ ডি আরো দুইটা নিই, এন্ড কোথায়? তার মাঝখানে পার্সেন্টেজ 3D-র আগে যদি আরো এইখানে দুইটা পার্সেন্টেজ ডি নিই, এবং ওখানে দেখায় যে এই পার্সেন্টেজ দিয়ে নিলাম, তারপরে থার্ড কি দেবো, কমা স্পেস? প্রতিটার প্রতিটা পার্সেন্টেজ ডি এর আগে একটা থার্ড ব্র্যাকেট, এবং তারপরে না একটা থার্ড, থার্ড ব্র্যাকেট দিলাম হ্যাঁ তারপরে আর একটা তারপর একটা থার্ড ব্র্যাকেট। এখানে, হ্যাঁ হ্যাঁ শেষ করব হ্যাঁ হ্যাঁ। এখানে না, এটা হচ্ছে পরের পার্সেন্টেজ ডিটাতে শেষ হবে। এখানে। হুম। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এর কমা। মাঝখানে হবে আরেকটা, কারণ ওইখানে 1 আর 0-র মাঝখানে তো স্টিল দুইটা আছে না। 0 আর 1 মাঝখানে কই? এখানে। ও তুমি এইভাবে শুরু করতে বলছো, আচ্ছা না ঠিক আছে, তাহলে মাঝখানে একটা কমা হবে, আর তার পাশে একটা ইকুয়াল টু হবে, আর এখানে কমা আর এর পাশে আরো দুইটা ইন্টিজার বসবে, যেটা ওই দুইটার ওই 0 আর 0 এসব মান দেখাবে, কি কি কিন্তু ওই বলবি? দুইটা ইন্টিজার কি সেটাই চিন্তা সেটা কি করতে হবে? হবে। আরো দুইটা এর হবে না? এরে কেন? না, এটা কেন হবে? আসবে না। না, তাহলে আরো দুইটা কি হবে? যখন এই এই প্রথম রোতে আসছে তখন 0 0 যদি বসে তাহলে এখানে কি বসবে আসলে?
জিরো পরে জিরো তো হচ্ছে উপরের যে অ্যারের জিরো জিরোর মান হচ্ছে 3। 0 হ্যাঁ 0 হ্যাঁ আমার 0 বসাতে হবে, 3 তো হচ্ছে পরের ব্যাপার, 3 তো হ্যাঁ, ভ্যালু। বাট জিরো জিরোর ইন্টিজার ডাটা টাইপের নামটা কি জানি, হ্যাঁ কোনটা হবে বলো তো, এখানে সেটা নামটা কি সেটা আমি হবে। এখানে পাইতেছি না। সুবীর কোনটা হবে, দেখি সুবীর পারে কিনা। আমি বুঝিনি রো আরেকবার। আর কলাম হবে। কারেক্ট, তাহলে রো এর জন্য তো ওই ভ্যালুটা পাচ্ছি তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রো রোই এখানে মেন কাজ করতেছে। আর কল, এই দুটা যখন রো এর ভ্যালু 0 তখনই, আর কলের ভ্যালু 0 তখনই তো এটার ভ্যালু চলে আসছে 3। আর পার্সেন্টেজ থ্রিডির আগে পর একটা স্পেস দাও, লাইক সুন্দরভাবে অ্যালাইন থাকার জন্য। কোনটা? পার্সেন্টেজ থ্রিডির আগে ইকুয়াল টুর পরে একটা স্পেস দাও, ভালো লাগবে দেখতে। এখানে হ্যাঁ 3 দিয়েছি তো এমনি স্পেস হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে কি হলো দেখো, দেখছো? ও লাস্টে একটা স্পেস দিতে হবে, কোন জায়গায় জানো, দিয়ে পরে এইটার পরে না, এই যে এটার পরে। ও আচ্ছা 3D পরে তো হ্যাঁ স্পেস হবে এখানে, এখানে একটা। এই যে আচ্ছা, পারফেক্ট। কি বুঝছো এখন ঘটনা? হ্যাঁ এখন 2D পুরো ক্লিয়ার। ছবি জি, একটু কমপ্লেক্স আর কি। একটু কমপ্লেক্স হতে, কোনো কমপ্লেক্সই তো দেখছি না আমরা আর। কারণ হচ্ছে যে এই যে রো এর ভ্যালুটা যখন 0 তখন তো, আর কলামের ভ্যালু যখন 0 তখন সে পিক করে নিয়ে আসতেছে এখান থেকে না। তো ওইখানে 0 যদি, ভ্যালুগুলা 0 আর 0 ভ্যালু যদি এভালুয়েট করে যদি 3 পাই, তাহলে আমি যদি 0 প্রিন্ট করতে চাই তাহলে কি হবে, রো প্রিন্ট করলে তো 0 হবে এখানে না, হ্যাঁ কল পি করলে তো 0 হবে। সো এখানে প্রথম ডি মানে প্রথম ভেরিয়েবল, দ্বিতীয় ডি মানে দ্বিতীয় ভেরিয়েবল, তৃতীয় ডি মানে হচ্ছে এই টোটাল ভেরিয়েবলটা। এই জন্য এই কমা, প্রথম কমাতে যেটা থাকে সেটা হচ্ছে কোনটা, এই ডি এর জন্য প্রথম ভেরিয়েবল, এটা হচ্ছে এটার জন্য। আর এইটা কমার পরে পুরাটা এই টোটালটা মিলে একটা ভ্যালু রিটার্ন করছে, কিন্তু এটা হচ্ছে এই যে এই ভ্যালুটা। হ্যাঁ তো যখন আবার দ্বিতীয় লুপে আসবে তখন কি হবে, কলের ভ্যালু যখন 1 হয়ে যাবে তাহলে কি হতো 0 and 1, এই যে 0 and 1, 0 and 1 এর ভ্যালু কত, এই যে 31, সেটাই তো আসছে। সুবীর হ্যাঁ সিমিউলেশন। জি। জোর করে বুঝতেছি নাকি সুবীর, কষ্ট হচ্ছে? না 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 না, মানে ধরতে পারছি না আর কি, সলভ করে দেওয়ার পর বুঝতে পারছি কিন্তু আর কি নিজে থেকে বুঝতে পারতেছি না যে হচ্ছে না তুমি, কোথায়। তুমি এটা এটা দেখো, প্রথমবার যখন এই 0 আসছে তখন এর ভিতরে লুপ চলবে 3 বার না, হ্যাঁ হ্যাঁ প্রতি রো এর জন্য 3 বার করে লুপ চলবে, তাই না? তো প্রথমে যখন 0, এই যে প্রথমে যখন 0 রো এর ভ্যালু 0, তখন প্রথমবার কি কলামে 0, তাহলে রো আর কলাম যখন 0 হয় তাহলে রো, এই যে আর এর 0 আর 0 নিয়ে আসলাম ওইটা, তাহলে আমি 0 0 প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কি রো এর 0 এখানে আর কলামের 0 এখানে, তাহলে প্রথমবার এটা হচ্ছে না। এরপরে ওটা অ্যান্সার, এরপরে আবার হচ্ছে হ্যাঁ রো এর ওয়ান। ভ্যালু যখন 0 আছে এখানে তো 3 বার চলবে লুপটা, তার মানে কলের ভ্যালু দ্বিতীয়বার চলবে হচ্ছে 1 হবে, তার মানে রো এর ভ্যালু 0 আর কলের ভ্যালু 1, কোনটা হবে, এই যে এটা, জি, তাই না 31, তাহলে রো এর ভ্যালু 0, কলের ভ্যালু 1, আমি ওয়ান। তাই ট্রিক করছি 0 আর এই 1। অ্যান্সার 31, এটা এই যে এখানে করতেছে। এরপরে আবার 02, এইভাবে হ্যাঁ আস্তে তার মানে আস্তে বুঝতে হবে যে এই রো, যতক্ষণ না লুপ শেষ হয়। সেটা এই রোটা হচ্ছে 0, সব জায়গায় 0 দেখছো, এই যে 0 0 0, যে নিচে নেক্সট রো মানে 1, এখানে 1 1 দেন 1, তাই না? তাহলে আউটার লুপটা সব সময় হয় উপর থেকে নিচে নামে, আর ইনার লুপটা হচ্ছে বামে থেকে ডাইনে যায়, এই জন্য এটা নাম দিছি কলাম আর এটা দিছি রো। হুম, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি
তাহলে এই যে 00, 01, 02, 03 হলো এরকম। এই জন্য প্রথমটা হচ্ছে রো, সবসময় এটা হবে রো আর এটা হবে কলাম। তো আমি যদি অ্যারে সাইজটা 3/4 না, 3 রো অ্যান্ড কলাম যদি 4 নিই, তাহলে কি হবে, 3টা রো আর প্রতিটা রোতে 4টা করে কলাম, তাই না? বোঝা গেছে? হ্যাঁ ইয়েস, হ্যাঁ তাহলে আমি যদি এখানে বলতাম যে এটা 4টা নেব কলাম, তাহলে কি হতো? 4টা নিবেন কলাম, হ্যাঁ, তো কলাম কলামটা 4টা। তো নাই। হ্যাঁ, তার মানে কি আমাকে এখানে বাড়াইতে হতো না একটা? হ্যাঁ, তাহলে এখানে আমি বলতাম 3, তারও অনেক বড় হবে এটা তখন। তাই না? তো তার মানে হচ্ছে আমি 4টা না নিই এখন বোঝার জন্য, 4টা নিলে তো সমস্যা। তাহলে আমরা কি করতে পারি, আমরা এই যে ইনপুটটা নিলাম, এই ইনপুটটা এইভাবেও নিতে পারি আর আরেক ভাবে নিতে পারি, সেটা হচ্ছে এটাকে আমি বন্ধ করে রাখি। এইভাবে নেব না, আমি নেব হচ্ছে এখানে ডাইরেক্ট, আমি এরকম ভাবে নেব। সরি, সরে যাচ্ছে কেন ও? হ্যাঁ, কারণ কি নেবো আমি, প্রথমটা কি ছিল 3 না, তারপরে 31, তারপরে 13, এখানে কি ছিল 43, দেন 35, লাবিব কই 63, এরকম ছিল না? তারপরে ছিল 73, তারপরে ছিল 3, তারপর 35, এই তো। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছি। আমি এইভাবেও সরাসরি অ্যাসাইন করে দিতে পারতাম এই 2 বাই বাট ওইটাতে ওইটা করার জন্য একটু ক্লিয়ার হয়েছে আরো বেশি। হ্যাঁ, এখন দেখো একই জিনিস প্রিন্ট করবে, দেখছো? হ্যাঁ হ্যাঁ সেম জিনিস। আচ্ছা, এখন আমরা যদি 3/4 ম্যাট্রিক্স করতে চাই, তাহলে জাস্ট আমরা এখানে কি করব, আরেকটা ইন্টিজার অ্যাড করে দিবে সবগুলোর জন্য। হ্যাঁ, এখানে ধরো 56, দেন এখানে ধরো 77, দেন এখানে ধরো 88 দিয়ে রাখলাম, আর হয়ে গেল। তাহলে হ্যাঁ আমরা এখানে 4 বলে দিলে হয়ে যায়। আচ্ছা, এখানে 4 প্রিন্ট করছিলাম বলে এত লম্বা হয়ে গেছে, দেখছো? এবং সে কি করেছে, 03 ভ্যালু কি আন্দাজে নিছে, দেখছো? কেন এটা নিল বলতো? ভ্যালু হ্যাঁ, যখন আন্দাজে কেন? এই যে দেখো না, এটা একটা দারুণ একটা জিনিস হয়েছে, এই জিনিসটা আমি এর আগে স্টুডেন্ট দেখানো হয় নাই। সেটা হলো আমি তো ভ্যালু নিয়েছিলাম 3/3 আগে, তাই না? এখানে এখানে হুম বাট তিন ও বাই হ্যাঁ ওখানে 3/3 নিছো তাই। হ্যাঁ, 3/3 নিছি, কিন্তু সে করলো কি, সে কিন্তু এই যে আমি এখানে 4 দিয়েছিলাম তো খেয়াল করে রান করছি, এইটা করাতে সে করলো কি, 03 পর্যন্ত টেনে গেছে, রো 0 আর কলাম 3, বাট এখানে কলাম 3 তো নাই। হ্যাঁ তারপরে ও কি 43 নিল কেন? পরেরটা দিতে। পরেরটা নিয়ে নিছে, দেখছো? পরেরটা হুম কেন পরেরটা নিল? কারণ ওর উপায় ছিল না কোনো। না, কারণ এই যে অ্যারে, সে হচ্ছে এর পরবর্তী নিতে জায়গায় চলে গেছে, সে কার্সারটাকে সরিয়ে পরের মেমোরিতে নিয়ে গেছে, বুঝছো? ওর পরের লোকেশন যেটা সে পাশের বাড়ি গিয়ে নক করছে, আচ্ছা আচ্ছা, মানে ও দেখছে এই পজিশন তো তার 13 ছিল, তার পরের নাম্বার কোনটা ওখানে নিয়ে চলে গেছে, ওই মেমোরিতে নিয়ে চলে গেছে। পরে যখন আমি আবার ওই 0 কি বলে 1 and 0 দিছি, ও তখন আবার লাইন মতো পেয়ে গেছে,
আবার 43 নিয়েছে। লাস্টে আবার প্রথম থেকে শুরু করছে। হ্যাঁ, আবার প্রথম থেকে শুরু করছে, কারণ এখন রিয়েল ভ্যালুটা পেয়ে গেছে সে। কিন্তু ওখানে যেহেতু পায় নাই, নেক্সট অ্যাভেলেবল মেমোরিতে যে ভ্যালুটা থাকে, ওই যে গার্বেজ বলে না, হ্যাঁ ওই গার্বেজটা ফরচুনেটলি আমাদের গার্বেজ ছিল না, ফরচুনেটলি পরের 4টা বাইটের মধ্যে আসলে এই 43 ছিল। যদি ফরচুনেটলি না হয় তাহলে কিন্তু সে নিতে পারে না। যেমন ধরো এখানে কি হচ্ছে, এখানে যে আবার 3 নিছে কেন, প্রথমে চলে গেছে। সে ঘুরে আবার এই প্রথমে এসছে, হুম বুঝতে পারছো? বাট এখন যদি নিই, এখন যদি চাল, এখন তো আমি 4/4 করে নিছি, তাহলে এখন কি হুম হবে? এখন এখন ঠিক হয়ে গেছে, এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তুমি কিন্তু কি চেঞ্জ করলা? কিছু তো বুঝলাম না। 3/4 তো আছে। 3/4 কোথায়? এই যে এখন তো এই যে ভ্যালু গুলো দিছি না এখন। ও আচ্ছা, এখন দেওয়ার পর। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আগে যখন ভ্যালু দিছিলাম না তখন তো 3/3 ছিল। হ্যাঁ তো কনফিউজ এখন হয়ে মনে করো গেছে। আমি যদি 5 দিই এখানে, কি হবে? 5 দিলে আরেকটা অ্যাড হয়ে যাবে কলাম, এবং ও কনফিউজড হয়ে আবার গার্বেজ নাম্বার দিয়ে দিবে শুরু থেকে। হ্যাঁ, তো গার্বেজটা কত হবে দেখছো? গার্বেজটা হবে হচ্ছে গার্বেজটা হচ্ছে কি, ওই যে 43, ওই যে ওর হ্যাঁ পরে, ওর 43 পরে ছাড়তেছেই না। যে 56 পরে 43 আছে, ও হ্যাঁ পরে নিয়ে গেছে। এটা এই যে 73 নিয়ে গেছে, এরপর 63 পরে 77 পরে 73 নিয়ে গেছে। হ্যাঁ, এবং 88 পরে 4 নিল কেন? এখন তো আবার ঝামেলা এলো, 4 তো নাই। এইটা হচ্ছে রিয়েল গার্বেজ, এই 4 তো আমার ছিল না কোথাও। কিন্তু সে নেক্সট অ্যাভেলেবল মেমোরিতে গিয়ে ও বিট স্ট্রিম যা পেয়েছে সেটা দেখছে, ও 4 হয়, বুঝছো? এখন আমরা এইভাবেও, হ্যালো হ্যালো, জি 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 আব্বু। হ্যাঁ, এইভাবে আমরা আমরা এইভাবে ডাইরেক্ট নিতে পারি ইনিশিয়াল করার সময়। আবার যদি না নিই, এইভাবে একটা একটা করে নিতে পারি। আবার আমি যদি একটা প্রোগ্রাম লিখে করি, কি প্রোগ্রাম? লুপ লিখে করব, বুঝছো? মানে ইনপুট নেব লুপ দিয়ে। প্রথমবার নেব হচ্ছে আমরা ইনপুট, এন্টার ও তো তুমি নাম্বার, এখন স্ক্যান করবা? হ্যাঁ স্ক্যান করব। তো তাহলে তো প্রতিবার 3/4 এর মানগুলার তো আলাদা বসাচ্ছি, স্ক্যান ইন্টিজার লাগবে, যাতে করে আমরা বসায় সবকিছু দেখানো যায়। এই যে এখন কি করব, তুমি স্ক্যানে আরেকটা ফর লুপ করলা কেন? একটা ফর লুপ করলাম, মানে প্রতিবারের জন্য তো নিতে হবে বারবার না, রো এন্ড হ্যাঁ কলামের জন্য। আচ্ছা। রো এন্ড কলামের জন্য তো নিতে হবে না আমাকে। হ্যাঁ দেখো আমি কি করলাম, এখানে পার্সেন্ট করব, এম্পারসেন্ট ARR, দেন রো কমা কল। কল, এটা তো ইনপুট নেবো তাই না, হ্যাঁ আর এখানে পার্সেন্ট ডি নেবো, তাই তো? হুম তাহলে আমি এত সংখ্যক না দিই, এই ভ্যালু গুলো আমার দরকার না এখন। হ্যাঁ তো এখন হচ্ছে আমরা ইনপুট দিব যেগুলা 3/3 আর কি করি, করা হবে। 3/3 করি, যাতে করে আমার কষ্ট কম হয় ইনপুট দিতে। তো মোট 9টা ইনপুট দেওয়া লাগবে না? হ্যাঁ, আচ্ছা 9টা ইনপুট দিতে হবে। এখন দেখো আমি আর ভ্যালু নিলাম না, আমি নেব ইনপুট ইউজারের কাছ থেকে। কি করব এখন, ছবি, এই যে বলছে নাম্বার দাও। জি আমি এখন আর এখানে ইনপুট নেওয়ার জন্য রেডি করলাম, আমি কোনো ভ্যালু সরাসরি দেবো না, ইউজার দেবে। হ্যাঁ, এই জন্য আমি লুপের মধ্যে ইনপুট নিচ্ছি। আচ্ছা কি নেবো প্রথমে, আমি 1 2 3 করে নিই, হ্যাঁ 9টা, 2 দেন 3, তাহলে একটা দেখছো, এক রো গেছে। প্রথমে যখন রো 0 কলাম 0, তখন নিচে 1, রো 0 কলাম
1, সরি রো 0 কলাম 0 1, রো 0 কলাম 0 1 0 1 2, রো 0 কলাম 2 3 এরকম নিছি। এরপর নিলাম 4 5 6 7 8 9 আছে। আমি বুঝলাম না, আরেকবার বলেন তো কিভাবে হলো আচ্ছা, জিনিসটা। আমি বুঝাচ্ছি। সেটা হলো আমি ইনপুট নিচ্ছি এর কাছ থেকে, ইউজারের কাছ থেকে, ইউজার ইনপুট নিচ্ছি। জি। তো ইউজার ইনপুট তো 9 বারই নেওয়া লাগবে, তাই না? হুম। তো 9 এই জন্য লুপ চালাইছি প্রতি 3 বারের মধ্যে 3 বার, মানে যখন রো এর কল, রো যখন 0 তখন কলাম 0 তখন একটা ইনপুট দিচ্ছি, আচ্ছা। তাই না? তো এটা তো আমরা এরকম করতেও পারতাম। দাঁড়াও, এইটাকে সরি, এটাকে আমরা এখানে দিই। আরে দিয়ে আমরা করব কি, আরিস, আচ্ছা, আমরা শুধু রো আর কলামে নেওয়ার সময় আমরা বললাম ইনপুট দাও এই জায়গায়, তাহলে আমরা দেখতে পাবো আমরা ENTR এন্টার নাম্বার, নাম্বারের ভিতরে এর ভিতর নাম্বার দাও। তার মানে কি হচ্ছে বুঝছো? এবার কি হবে, এই যে হচ্ছে তুমি 0 0 পজিশনে ইনপুট দাও, দেখছো? আচ্ছা। হ্যাঁ, বুঝছি। 0 0 পজিশনে আমি 1 দিলাম, এবার বলছে 0 1 পজিশনে দাও। এই যে 0 0 মানে রো 0 কলাম 0, তখন আমি 1 দিছি। রো 0 কলাম 1 তখন দিচ্ছি 2, রো 0 কলাম 2 তখন দিলাম 3, এবার রো 1 আসছে নেক্সট রোতে, দেখছো? রো 1 কলাম 0 দিলাম 4, রো 1 কলাম 1 5 দিলাম, রো 1 কলাম 2 6 দিলাম, এরপর 2 রোতে চলে এসছে। হ্যাঁ, তাহলে রো এখানে দিলাম হচ্ছে 7 8 9, হয়েছে? হুম। জি। এখন বুঝছো তুমি যে ঘটনাটা কি? জি। আহ, ক্লিয়ার? আরো হুম। ক্লিয়ার করার জন্য আমরা এরকম বলতে পারি যে রো 0 জন্য আর কল পজিশনের জন্য ভ্যালু দাও, তাহলে আমরা এরকম ভাবে বলতে পারতাম, এই যে রো 0 আর একটু ডেফিনিট ভাবে। হুম জি, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? আমি একদম ফিক্স বলে দিলাম, এটা হচ্ছে রো 0, তাহলে কলাম 0, রো 0 কলাম 1, রো 0 কলাম 2, এই রো 1 কলাম 0 এরকম করে আসতেছে। এই নাথিং বাট এক্সেল, তাই না? এক্সেলের মতোই তো। হ্যাঁ। So আমি রো 0 কলাম 0 1 দিছি, এরপর 2 দিলাম, তারপরে 3 দিলাম, তারপরে কোনটা, এখানে 4 দিয়েছি, 5 দিয়েছি, 6 দিয়েছি, এরপরে 7 8 9, এই তো, এই হচ্ছে আমার ফিনিশ। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। কেমন আন্ডারস্ট্যান্ড? নিচে দাঁড়াইছো? নিচে দাঁড়াইছো মানে? আন্ডারস্ট্যান্ড বললাম না, ও হ্যাঁ, 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 নিচে দাঁড়াইছো। মানে জ্ঞানের নিচে দাঁড়ায়। আরে ইস, কি হয়েছে? মাউসটা খালি ডাবল ক্লিক হয়ে যায়, মহা বিরক্ত লাগতেছে আমার। কি ছবি বোঝা গেছে? 2 ডাইমেনশন জি। লুক জি। 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 আমার এ পর্যন্ত এত সুন্দর করে কাউরে বুঝাইনি আমি। হুম তাহলে 3 ডাইমেনশনাল যদি হতো তাহলে কি করতা? কি করতাম?
এখানে আর একটা ডাইমেনশন নিতে হতো। ও 3 ডাইমেনশনের জন্য আমরা কি আসলো, কেউ এসে আবার চলে গেল। তাহসিন লেফট হয়ে গেছে। ও নেট চলে গেছে। আচ্ছা, তাহলে এখানে আমি এত বেশি নিলাম না, দুই 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 করে নিলাম। হ্যাঁ, আর একটা নেবো 3 ডাইমেনশন মানে 3টা, বুঝতে পারছো? তাহলে কি করতে, হুম, তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি আমি 3 ডাইমেনশন নিতাম তাসিন, জি আব্বু। হ্যাঁ যদি আমি 3 ডাইমেনশন নিতাম তাহলে কি হতো, 3টা এরকম নিতে হতো, বুঝছো? হুম। যদি এটা আমি 3 দিলে 27টা হয়ে যাবে, যার জন্য 2 করে নিলাম যাতে 8টা হয়। তাহলে 2 যদি 2 করে হয় তাহলে কি হয়তো আমার এরকম হতো। তো এখন আয়তনও থাকবে না। হ্যাঁ, তখন হয়তো এরকম, দেখো ইজ ইট পসিবল 4 ডাইমেনশনে? পসিবল হবে না কেন? তো 4 ডাইমেনশনের জিনিসটা কেমনে শো করবে? ও আমরা যেমনি এইভাবে করবো, আমরা তা অন্যভাবে দেখাতে পারবো না। 4 ডাইমেনশন তো বস্তুগত জিনিস। না, 2 ডাইমেনশনে যদি 2 দিকে থাকে আর 1 ডাইমেনশনে যদি একদিকে থাকে তাহলে 3 ডাইমেনশনে 3 দিকে থাকবে। হ্যাঁ 3 দিকে থাকবে, কিন্তু 3 দিক তুমি এই স্ক্রিনে দেখাবা কি করে? রুবিস কিউব দেখতে হবে। হ্যাঁ। তাহলে কি হবে, এরকম যদি হয় তাহলে মানে 3 ডাইমেনশন যদি হয় তাহলে 3টা লুপ করা লাগবে। হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম কাজ করতে পারি। আর একটা লুপ নিলাম, এই লুপের প্রথমটা তো কি দেবো? 2টা রো থাকবে এখানে। তাহলে আমরা দেবো হচ্ছে মনে করো ব্লক। হ্যাঁ, একটা দিলাম ব্লক। আচ্ছা, এটা কি হাইট তাহলে? হ্যাঁ, হাইট হতে পারে, ডেপথ। হুম, রো ডেপথ, রো কলাম। আমি যদি বলি যে আচ্ছা হাইট দি রো কলাম, বা রুবিস কিউবের মতো দি ব্লক দি, হুম। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বিএলও সিকে ব্লক, বিএলও সিকে ব্লক। হ্যাঁ, তাহলে ব্লকটা কি হলো, ব্লক হচ্ছে আমার এইটার পরে একটা এই দিলাম, আর এইটা খেলা দিলাম একটা, তাহলে 3 ডাইমেনশন অ্যারে হলো। তাহলে কি হবে, তাহলে যেটা হবে এটা হবে ব্লক বিএলও সিকে ব্লক। তাহলে ব্লক যদি হয় তাহলে আমরা এখানে ব্লক দিই, বিএলও ব্লক পার্সেন্ট বি। হ্যাঁ, এই হচ্ছে আমার ডাটা। তাহলে এখানে একটা ব্লক দিতে হবে, তাই না? বুঝছো? তাসিন, আমার মাইক্রোফোন অফ করে রাখছে। আচ্ছা, বুঝছি। তাহলে এরকম একটা সেট যদি আমি এই নিলাম, যাতে এইটার শুধু আমি কি নেবো, এই জিনিসটা একটু কপি করে নিই, এই স্ক্যানটা বাদ দিই, উপরে আছে স্ক্যান, আর হলো আমি দেব হচ্ছে এটা বাদ। তাহলে আমরা কি করব, প্রথমে এই ব্লক বাদ দিই, ছোট করে ফেলি, নাহলে বেশি জায়গা নেবে। এই তুমি এখানে মেইন জিনিসটা করলাটা কি? ব্লক আবার রো কেন? ব্লকের ভিতরে আবার রো করলাম, তারপরে আবার ব্লকের ভিতরে আরো রো করলাম, তারপরে 3টা কেন নিয়েছো? যাতে করে, কারণ এখানে 3টা অ্যারে। 3 ডাইমেনশনাল আরে, তো প্রথমে তিনটে ইজ ইকুয়াল টু হোয়াট?
থ্রি ডাইমেনশনাল অ্যারে না, ও আচ্ছা। থ্রি ডাইমেনশনাল অ্যারে যদি প্রিন্ট করতে আসে কিভাবে করবো বলতো? আমি কি রো আর কলাম তো এরম দিলাম, আমি কিভাবে দিব? এটা যদি দিই এটাই আমি তো স্ক্রিনে দেখাবো কি করে থ্রি ডাইমেনশনাল, এটাই তো সবচেয়ে বড় কোয়েশ্চেন। তাই না? এটা না তো একটা প্রিন্ট করার পর নিচে নেমে যাবে, আবার নিচে নেমে যাবে, আবার নিচে নেমে যাবে, একটা ব্লক যাওয়ার পরে আমি এখানে একটা প্রিন্ট দিই। কিন্তু থ্রি ডাইমেনশনালি করতে গেলে তো সব স্ক্রিনে দেখাবে না, তাই না? স্ক্রিনে কি দেখাবে? টু ডাইমেনশনাল স্ক্রিন থ্রি ডাইমেনশনাল দেখাতে পারে? না। হুম, পাথরের মধ্যে কি মানুষের মগজের কাজ হয়? তাহলে আসলে কি হবে? এই যে প্রথমে বলছে এবার নাম্বার দাও, কোন নাম্বার? 000-তে দিলাম একটা, এরপরে 001-এ দিলাম আর একটা, এরপর বলছে 00, এই আল্লাহ 3টা লোক চলে গেছে রে, দাঁড়াও, এটা 3 পর্যন্ত আছে। তো তুমি এটা পাশাপাশি না দিয়ে যদি একটা ফর লুপের ভিতরে যেমন দুইটা ফর লুপ চালালে তো হতো না? দাঁড়াও আমি দুদিকে ধরছি তো 3 করে আছে যে, বুঝো নাই? ও আচ্ছা, প্রথমে 2x2, তারপরে 2x2। হ্যাঁ আমি তো এখানে ধরছি না, ও হ্যাঁ, এগুলোর মান তো 2। আমি তো 2 করে ধরছি, 3 করে ধরলে তো 27 বার হ্যাঁ হ্যাঁ, 27 বার তো করতে গেলে তো পরে কনফিউজড হয়ে যাবে। কনফিউজ না, আমি গা- এতবার ইনপুট দেবো কেন? না, 2টা হাইয়েস্ট লিমিট না, তো হ্যাঁ গার্বেজ প্রিন্ট হবে না? হ্যাঁ, গার্বেজ প্রিন্ট মানে পানিতে পড়বে আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ গার্বেজ প্রিন্ট হবে, এরর দেবে একটা। আচ্ছা কি বলছে? 00-তে দিলাম 1, তারপরে দিলাম হচ্ছে 2, এই যে দ্বিতীয় রোতে চলে গেছে, দেখছো এখন? কেন? কারণ আমার একটা ব্লকে একটা রোতে 2টা কলাম, তাই না? হুম। 2 দিচ্ছি না, হ্যাঁ। 2টা কলামের বেশি হবে না তো। 2x2 তুমি যদি চিন্তা করো, একটা 2x2 হচ্ছে তোমার রুবিক্স কিউব কেমন হবে? 2x2x2x2। 2x2 6টা হবে না? হ্যাঁ। উপর একটা ব্লকে 2x2 আছে, উপরে উপরে 4টা, সরি 8টা হবে, উপরে 4টা নিচে 4টা। 2x2 রুবিক্স কিউব দেখছো কখনো? আমার বাসায় আছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। 2x2 রুবিক্স কিউব আছে বাসায়? জি। 2x2 রুবিক্স কিউব 2 into 2 হবে, into 2 রুবিক্স কিউব। হ্যাঁ এই যে এরকম হবে, এই যে এটা তাসিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তার মানে দেখছি এটা আর কি কি। উপরে উপরে 4টা নিচে 4টা না? দেখো হুম। একটা রোতে কয়টা আছে? 2টা কলাম, এখানে একটা রো 2টা কলাম, আবার একটা রো 2টা কলাম, এটা একটা ব্লক হলো। এরকম নিচের ব্লকে আবার একটা রোতে 2টা কলাম আর একটা রোতে 2টা কলাম, বুঝছো? হুম। তাহলে কি হবে? এই যে এই জন্য আমি যখন একটা ব্লক নিচ্ছি, এই যে একটা ব্লকই চলছে কিন্তু 0 ব্লকে, 0 ব্লকে রো আছে কয়টা? 2টা রো। জি, 2টা, হ্যাঁ। প্রথম রোতে 2টা কলাম দিলাম, দ্বিতীয় রোতে এই যে রো যখন 1, দ্বিতীয় রোতে আমি দিচ্ছি আরো 2টা, এই গেল ব্লক চেঞ্জ হয়েছে, দেখছো? হুম। এবার একটা ব্লক নাম্বার 2, যেটা 2 নম্বর ব্লকে, 2 নম্বর ব্লকে কি দেবো? 5 and 6, 2 নম্বর ব্লকের আচ্ছা, এটা তো সম্ভব না যে একটা কম্পিউটারকে 360 ডিগ্রি দেখানো। এই যে তখন কি করলো দেখছো? 0 পজিশনে কি হলো? ও আচ্ছা, আমরা এখানে দিই নাই, পার্সেন্ট দিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রিন্ট করার সময় পার্সেন্ট দিয়ে দিতে হবে, এই জন্য শো করে নাই। So 1 2 3 4 5 6 7 8 হয়েছে?
2468 আসছে। কই 2468 আসছে। হ্যাঁ কই না 2468 1 2 3 4 6 1 2 3 4 6 ওই যে বাম সাইডেও আছে দেখো 1 ওয়ান 3 5 7 পরপর আছে 1 2 3 4 এই যে 1 2 3 4 এই যে 1 2 3 4 ও 5 আচ্ছা আচ্ছা আচ্ছা, স্পেসের জন্য আর কি বোঝা যায় না। হ্যাঁ এই যে 1 2 3 4 5 6 7 8 হয়েছে হুম। দিস কল 3 ডাইমেনশন 4 ডাইমেনশন কি করবো আরেকটা নিতে হবে 4 ডাইমেনশনের জন্য তো আরো দুইটা আরো লাগবে আরেকটা। আরেকটা লুপ নিতে হবে আবার তো এখন দুইটা তার মানে স্কোয়ার হবে। 4 ডাইমেনশন 2 বাই 2 বাই 2 বাই 2 বাই 2 করলে গুণ করলে 16টা হবে তো কতগুলো স্ক্যান করতে হবে আমাদের বোঝা শুনতে যাচ্ছে 4 ডাইমেনশন করলেও আমরা পারবো তাই না পারবো। মানে লজিক তো সেম হ্যাঁ, হ্যাঁ লজিক সেম। লজিক সেম 2 ডাইমেনশন বুঝলেই বাকি সব পাওয়া যাবে, কারণ সব হ্যাঁ সেম। তাই না তাহলে 4 ডাইমেনশন তোমরা করে ফেলো হোম টাস্ক ঠিক আছে, করবো। ওকে 4 ডাইমেনশনে তাহলে ভেরিয়েবল কি নিবা আমি তো ব্লক নিয়েছি তারপরে কি নিবা তারপরে তো 4 ডাইমেনশনের জন্য 4 ডাইমেনশনের এক্সাম্পল যদি আমি দেখতে চাই একটা হাইট বিল্ডিং নিতে হবে না? না হাইট তো ধরো ব্লকই হাইট বানাইছে এখন আচ্ছা, ঠিক আছে। মানে বিষয়টা এরকম একটা হাউস শুনো কথা শুনে নাও আগে একটা বিল্ডিং হচ্ছে আমার একটা রুবিস কিউবের মতো তাই না হ্যাঁ, রুবিস কিউব একটা বিল্ডিং তার মানে এইটা যদি একটা বিল্ডিং হয় 3 ডাইমেনশন আর একটা বিল্ডিং যদি হতো দ্বিতীয় বিল্ডিং হুম। তাহলে অর্থাৎ 4 ডাইমেনশন দুইটা 2 ডাইমেনশনাল মিলে একটা 4 ডাইমেনশনাল হবে। এইটা এইটা 3 ডাইমেনশন না রুবিস কিউব নিজেই হ্যাঁ, তাহলে এর পাশে যদি আমি আরো বলতাম যে এরকম আমার রুবিস কিউব আছে 10টা তাই না এ সেট অফ রুবিস কিউব তাহলে আমি কি করতাম আমি ধরো একটা সেট নিতাম আর একটা লুপে অর্থাৎ 4 ডাইমেনশনাল হচ্ছে কাজ হচ্ছে লাইক জিনিস বাড়াবে, বিকজ 3rd ডাইমেনশনালের পর একটা জিনিসকে আর দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা দিয়ে ছাড়া বাড়ানো যাবে না, তো হ্যাঁ অর্থাৎ ওইটাই বাড়বে। সেটাই তার মানে আরেকটা আচ্ছা, ডাইমেনশন হচ্ছে ওই এরকম একটা জিনিস আরেকটা বাড়বে সো অ্যাকচুয়ালি এটা পুরাটুকু একটা ফর লুপ আরেকটা ফর লুপ করলে বের হয়ে যাবে। হ্যাঁ তো আসলে ফর লুপের খেলা হ্যাঁ, ডাইমেনশন ফর লুপের ফর খেলা লুপের অনেক কাজ। হুম 5th ডাইমেনশন আর কিছু না মনে করো যে এখন মনে করো যে আমি একটা এরিয়া করলাম একটা বিল্ডিং একটা লোকালয় ডাইমেনশন কত ডাইমেনশন আছে? এটা কোনো ডাইমেনশনের শেষ নাই মনে করো যে আমি একটা লোকালয় করলাম একটা লোকালয়ে এটা হচ্ছে একটা বিল্ডিং আমার রুবিস কিউব একটা বিল্ডিং হ্যাঁ হ্যাঁ, তো এরকম পাশের বিল্ডিং আর একটা তার পাশের বিল্ডিং আর একটা এরকম করে আমি একটা এলাকা করছি তো তাহলে একটা এলাকা হচ্ছে 4 ডাইমেনশন এরকম যদি একটা শহরে অনেকগুলো এলাকা থাকে তো তাহলে 6 ডাইমেনশন হবে হচ্ছে শহর, আর 7 ডাইমেনশন হবে হচ্ছে বিভাগ, আর 8 ডাইমেনশন হবে হচ্ছে পুরো একটা রাষ্ট্র। সেটা এরকম হবে হ্যাঁ, আচ্ছা। 7 ডাইমেনশনে যাওয়ার জন্য অনেক কাজ করতে হবে। আর কিছু না 7টা লুপ চালাইতে হবে ওই তো 7টার উপরে। তার মানে এটা এখানে খালি আমি বাড়াইতে থাকবো হুম। তো অ্যাকচুয়ালি এটা বাড়তেছে, একটা থেকে 2টা থেকে 3টা থেকে 4টা থেকে আস্তে আস্তে বাড়তেছে, বাট হ্যাঁ 3টা পর্যন্ত জিনিসটা প্রায় সেম থাকতেছে। 3টা পর্যন্ত আমরা বুঝতে পারি কারণ আমরা দেখতে পাই 3টা পর্যন্ত আমরা বুঝতে পারি হাইয়েস্ট 3টা পর্যন্তই আমাদের চোখের সামনে আসে। হ্যাঁ চোখের সামনে 3টা পর্যন্ত আসে তাই না আর আমি যদি এরকম করি 4 ডাইমেনশন নিলাম একটা নিয়ে বললাম যে এটা হচ্ছে দূরত্ব ডিস্টেন্স রুবিস কিউব আমি বলবো এটা একটা রুবিস কিউব আর এই রুবিস কিউবটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে 0 পজিশন থেকে 1 পজিশন 2 পজিশন তার মানে সরে সরে গেছে তার মানে একটা বিল্ডিং পাশের বিল্ডিং এর বিল্ডিং চলে যাচ্ছে না হুম। তো 4 ডাইমেনশন তোমাদের কাছে থাকলো এনি কোশ্চেন তোমাদের না, ক্লিয়ার।
হুম। ধরো আমাদের কি বলে যে তোমরা যদি মনোযোগ দিয়ে সিরিয়াসলি যদি তোমরা শেখো তাহলে দেখবো যে খুব অল্প বয়সেই দারুণ একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। এবং আমি চাচ্ছি যে উইদিন 5 ইয়ার্স আমরা নিজেদের কোম্পানিতে নিজেরাই সফটওয়্যার তৈরি করব। ইনশাল্লাহ। উইদাউট নো ওয়ার্কার্স। হ্যাঁ, উইদাউট। অর্থাৎ কোনো মানুষের কাজের ভাড়া দেওয়া লাগবে না। হ্যাঁ, আরে আমরা যদি নিজেরাই পারবো এবং তোমরা যদি আমার সাথে থাকো দেখবা যে তোমাদের আমরা তৈরি করে ফেলবো আমি। তো তুমি কমান্ড দিবা আর আমরা কাজ করবো হ্যাঁ, নাকি? আমি একটা সফটওয়্যার প্ল্যান করব, ডিজাইন করব, দিতে বলবো যে এরকম ভাবে করো, তোমরা করতে থাকবা। কারণ হচ্ছে তোমরা তো তখন জানবা যে আসলে কি করে করতে হয়। কিন্তু এটা তখন জানবা না যে কি কি করতে হবে, কোনটা সফটওয়্যার বানালে বিক্রি করে টাকা আসবে, কাস্টমাররা কি বলে, ওদের ভাষা তো তোমরা এখন বুঝবে না। তোমাদের আমি যখন বলবো যে এরকম করে করে দাও, তো তুমি দেখবা করে দেবা। আর এই সি এর লজিক যখন ক্লিয়ার হয়ে যাবে, এরপরে যে কোনো আসলে যখন আমরা ভালো মানে সফটওয়্যার তৈরি করতে যাব তখন দেখা যাবে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো জানা লাগবে। ওই জানলে যাদের লজিক ক্লিয়ার তারা ওইগুলো শিখতে এমনি একলা একলা পেরে যায়। তখন আমি বলবো যে এই লাবিব অ্যাঙ্গুলার শেখো, লাবিব বলবো আচ্ছা দাদা আমি 1 মাস লাগবে ম্যাক্সিমাম। ওকে, আই এম ওয়েটিং। সুবীবকে বলবো সুবীব ইয়ে কি বলে জাভাটা শিখে ফেলো, জাভা বলবো যে 1 মাস লাগবে, ব্যাপার না। আমরা জাস্ট সি এরকম। তো মেইন। হ্যাঁ, এই লজিকটা আসল জিনিস। ঠিক আছে, আমি অনেক সময় নিলাম তোমাদের। 5:30 বেজে গেছে, সুবীবের খেলাধুলার টাইম চলে গেছে। ও লকডাউনে তো বাইরে যাওয়া নিষেধ সুবীব। বাইরে তো যায় না, এই বাসার নিচে। ও বাসার নিচে পুলিশ আসবে তো যে কোনো সময়। পুলিশ আসবে না, সমস্যা। ঠিক আছে, রাখলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।